শোনো বন্ধু শোনো, শোনো দিয়া মন নিরামিষ সয়াবিন মুঠা কারি করি বর্ণন। হা হা হা, যে কোনো নিরামিষ দিনে সয়াবিনের এই নিরামিষ মুঠা কারি একবার অবশ্যই বানিয়ে দেখো, সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি নিরামিষ সয়াবিন মুঠা কারি। হ্যাঁ বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে, বানানো কিন্তু খুবই সহজ। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এইভাবে সয়াবিন মুঠা কারি বানিয়ে দেখতে পারো। তো চলো পুরো রেসিপিটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই সয়াবিন মুঠা কারি বানানোর জন্য সয়াবিনটাকে আমি প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দেবো একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, আর বাইন্ডিংয়ের জন্য দেবো এখানে অল্প একটু বেসন, দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও চিনি। তো সবকটা উপকরণ এখানে আমার নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব, আর সবকটাই কিন্তু পরিমাণ অনুযায়ী দেবে, যেমন সয়াবিন নেবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু নেবে। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো, এটা আমি মেখে নেওয়ার পর এরপর অল্প অল্প করে নিয়ে এটাকে মুঠার আকারে গড়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমার কিন্তু এগুলো গড়া হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি, হালকা করে তেলটা গরম করে নিয়েছি। এরপর মুঠাগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই অবস্থায় কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, একদম লো টু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। বেশ কয়েকদিন হলো আমি কিন্তু কোনো রান্নার ভিডিও দিতে পারিনি, কারণ খুবই ব্যস্ততা ছিল, যার জন্য আমি দিতে পারিনি। তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে। তো দেখো, মুঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতেই কিছুটা আলু ভেজে নিয়েছি, অল্প একটু নুন ছড়িয়ে। তোমরা চাইলে কিন্তু আলুটা দিতে পারো, না চাইলে স্কিপ করে যেতে পারো, এমনিও রান্না করতে পারো। আর এখানে মশলার জন্য দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো নিয়েছি, আর তাতে অল্প একটু জল দিয়ে মিশিয়ে গুলে রেখে দিয়েছি। আর এদিকে আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আলুটাকে আমি তুলে নেব। তো আলুটা তুলে নেওয়ার পর তাতেই দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, আর তাতে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর ওটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটু টমেটো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম যে মশলাটা আমি গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর সাথে সাথেই কিন্তু অল্প একটু জলও দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো আলুর সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, জল দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। আলুটা দিলাম বলে অল্প একটু সময় বেশি লাগলো, কিন্তু আলুবিহীনও কিন্তু তোমরা এটা রান্না করতে পারো, তাহলে কিন্তু আরও খুব অল্প সময়ে হয়ে যাবে। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা এটা রান্না করে খেতে পারো। তো দেখো, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনের মুঠোগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। মিষ্টিটা অবশ্যই যে যেমন পছন্দ করো সেই মতো দিতে পারো, আবার যারা পছন্দ না করো স্কিপ করে যেতে পারো। এরপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি, একটু হাতে দলে এইভাবে দিয়ে দিলাম। ব্যাস, একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে গরম গরম সার্ভ করে দেব। তো বন্ধুরা, এইভাবে একবার নিরামিষ দিনে সয়াবিনের এই নিরামিষ মুঠা কারি বানিয়ে ফেলো, নিজেও খাও ও পরিবারের সবাইকে খাওয়াও। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।